জয়, চট্টগ্রামে করোনার কি পরিস্থিতি দেখছেন আর হাসপাতালগুলোতে কি ধরনের প্রস্তুতি আছে, বিস্তারিত জানাবেন। আপনি যথার্থ বলছেন যে করোনার থাবা কিন্তু আবারও চট্টগ্রামে দেখা যাচ্ছে। এই পর্যন্ত 3 জনকে শনাক্ত করেছে বলে আমাদেরকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। আমি যেখানে আছি জেনারেল হসপিটাল, এখানে বুথ খোলা হয়েছে, তবে কিট সংকট, তার কারণে যে করোনার টেস্ট করার যে কাজটি করার কথা রয়েছে সেই টেস্ট কিন্তু চট্টগ্রামে কোনো জায়গায় এখনও পর্যন্ত করতে পারছে না। তবে এখানে বিভিন্ন লক্ষণ নিয়ে অনেক রোগী কিন্তু তারা এসছেন, তারা এখানে যারা আছেন দায়িত্বরত তাদের সাথে আমরা কথা বলেছি। কিট না থাকার কারণে টেস্ট করা যাচ্ছে না, তবে কিট আনার জন্য তারা চেষ্টা করছেন। গতকালই সিটি কর্পোরেশনে একটা বৈঠক হয়েছে, সেখানে তত্ত্বাবধায়ক থেকে নিয়ে সিভিল সার্জন এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ সবাই কিন্তু সেখানে ছিল, একটা বৈঠক করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কিট আনার জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনও কিট নাই, তার কারণে কিন্তু তারা করোনা টেস্ট করতে পারছে না, এমনকি বিভিন্ন লক্ষণ নিয়ে তারা যদি আসেও কিন্তু সেভাবে টেস্ট করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে তারা যেন টেস্ট করা যায় সেদিকে কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু আসলে যে করোনার যে একটা ভয়াবহতা 2019 সালে যেমনটা ভয়াবহতা ছিল, তেমনিভাবে সেই আশঙ্কা করছে, যেহেতু 3 জন শনাক্ত হয়েছে, তার কারণে মানুষের যে একটু সচেতনতা, সেই সচেতনতা বাড়ানোর কথা বলছেন। দ্রুত সময়ের মধ্যে যে চারিদিকে কিন্তু যদি করোনা টেস্ট করা যায় তাহলে বোঝা যাবে কেমন করোনায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করতে কুষ্টিয়ার লালনের কাছে। ধন্যবাদ জয়। আপনি চট্টগ্রাম থেকে যেমনটা বলছিলেন, আমি কুষ্টিয়ার সিভিল সার্জন এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যিনি আবাসিক চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে সারা দেশে এই সংক্রমণের যে লক্ষণ সেটি কিন্তু দেখা দিয়েছে এবং এর প্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা হাসপাতাল এবং সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই ভাইরাসটি মোকাবেলার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়। চিকিৎসকরা যেটি বলছেন, যেহেতু 2020-21-এ যখন করোনা শুরু হয়েছিল সেই সময় কিন্তু এই হাসপাতালগুলোর সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা থেকে শুরু করে করোনার জন্য যে আলাদা ডেডিকেটেড যে আইসোলেশন ওয়ার্ড সেগুলো কিন্তু চালুই ছিল এবং সেগুলো কিন্তু আসলে নতুনভাবে আবার চালু করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এই হাসপাতাল এবং সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আর কুষ্টিয়াতে যেহেতু PCR ল্যাব রয়েছে সেটিও কিন্তু দীর্ঘদিন বন্ধ এবং সেটি চালুর জন্য কিন্তু ইতিমধ্যে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল আসলে কুষ্টিয়া থেকে সর্বশেষ। আমি একই খবর জানতে চলে যাচ্ছি সাভারে, সেখানে অবস্থান করছেন আমার আরেক সহকর্মী নাজবুলের কাছে। লালন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা দেখছি এটা সাভার আসলে একটি শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলে কিন্তু আমরা দেখছি যে লক্ষ লক্ষ মানুষের বসবাস এবং এই নতুন করে যে করোনার যে 19 যে নতুন ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্ট পার্শ্ববর্তী ভারতে কিন্তু চরমভাবে দেখা দিয়েছে। পাশাপাশি একই অবস্থায় কিন্তু আমরা যদি দেখি যে এখানকার হাসপাতালগুলোতে কিন্তু প্রচুর রোগী রয়েছে এবং বিশেষ করে এখানকার যে রোগীগুলো রয়েছে জ্বর, ঠান্ডা, কাশি, এছাড়াও কিন্তু আপনার গলা ব্যথা, মাথা ব্যথা এবং ডায়রিয়া সহ বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। এবং আমরা যদি বলি যে ধীরে ধীরে কিন্তু এই সংক্রমণ কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে। আমরা এদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে তাই বলেছে এবং এখানকার যে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। আমরা যদি লক্ষ্য করি যে হাসপাতালগুলোতে প্রচুর ভিড় করছে এবং অসংখ্য রোগী আসছে এবং এখানে যে কোভিড-19 যে পরীক্ষা যে এখনের যে কিট, সেই কিটগুলো কিন্তু এখনও হসপিটালগুলোতে আসে না। এখানকার স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিট চাহিদা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কিট আসে নাই এবং কোভিডের যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো আসলে করা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সাভারের কোভিড-19 সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। নাজমুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।